আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা পড়ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাসে যে 65টি প্রায় ধর্মের উল্লেখ পাওয়া গেছিলো, সেখানকার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ধর্ম হচ্ছে কি বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। ঠিক আছে, তাহলে কি আজকের টপিক আমাদের বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। ঠিক আছে, তিনি জন্মগ্রহণ করেন কবে? তিনি জন্মগ্রহণ করেছিলেন 563 বিসি। বিসি মানে বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে 563 বিসিতে কিন্তু এই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনী। লুম্বিনীর কোথায়? নেপালের। তাহলে কি নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তিনি বোধিলাভ করেছিলেন কোথায়? গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন বোধগয়াতে। তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন কোথায়? সারনাথে। তাহলে কি সারনাথে তিনি প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন। তিনি 29 বছরে গৃহত্যাগ করেছিলেন। তাহলে গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। তার পিতার নাম কি? শুদ্ধোধন। মাতার নাম মহামায়া দেবী। তার স্ত্রীর নাম হচ্ছে যশোদা আর পুত্রের নাম হচ্ছে রাহুল। তাহলে কি গৌতম বুদ্ধ 563 বিসিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ কোথায় করেছিলেন? নেপালের লুম্বিনীতে। ঠিক আছে, তিনি বোধি লাভ করেন কোথায়? বোধি মানে বোধ, তাহলে বোধগয়াতে। আর প্রথম ধর্মপ্রচার, তাহলে ধর্মপ্রচার করেছিলেন সারনাথে। ঠিক আছে, এই বৌদ্ধ ধর্মে আর কি জানা যায়? 4টি সত্যর কথা জানা যায়, যাকে বলে চতুরার্য সত্য। ঠিক আছে, আর 8টি মার্গ দেখা যায়, যাকে বলে অষ্টাঙ্গিক মার্গ। আর 3টি রত্ন দেখা যায়, তাই একে বলে ত্রিরত্ন। তাহলে বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিরত্ন। এই ত্রিরত্ন কি ভাষায় রচিত? ত্রিরত্ন পালি ভাষায় রচিত। ত্রিরত্ন পালি ভাষায় রচিত। এবার দেখো, এই বৌদ্ধের ধর্মকে আরও সারা বিশ্বে ছড়িয়ে দিতে যে বৌদ্ধের সংগীতি চালু করা হয়, সেই সংগীতি কতগুলো ছিল? 4টি সংগীতি ছিল। সেই সংগীতিগুলোর নাম কি? প্রথম সংগীতি হয়েছিল কত? 483 বিসিতে। এই 483 বিসিতে কি মারা গেছিল? গৌতম বুদ্ধ মারা গেছিলেন 463 বিসিতে কুশীনগরে। কোথায়? কুশীনগরে। তাহলে মারা যাওয়াকে কি বলে? গৌতম বুদ্ধের মারা যাওয়াকে কি বলে? মহাপরিনির্বাণ। আর গৌতম বুদ্ধ যে 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, তাকে কি বলে? মহানিষ্ক্রভণ। আর তিনি বৌদ্ধগয়াতে বোধি লাভ করেছিলেন কত বছর বয়সে? 35 বছর বয়সে। তাহলে প্রথম স্থান কোথায়? রাজগৃহ। যদি বলে প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল, তাহলে রাজগৃহে হয়েছিল। রাজগৃহে কত সালে? 463 বিসি, মানে বিফোর খ্রিস্টে। তার রাজাকে ছিলেন? রাজা ছিলেন অজাতশত্রু। তাহলে রাজা ছিলেন কে? অজাতশত্রু। দেখো, প্রথমে কি হয়? বাংলাতে অ শুরু হয়, তাহলে অ দিয়ে কি প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল? অজাতশত্রু। দ্বিতীয় কোথায় হয়েছিল? বৈশালীতে। দ্বিতীয় সম্মেলন হয়েছিল বৈশালীতে। কত খ্রিস্টাব্দে? দেখো, এই 483 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 383 বিসি। তাহলে 383 বিসিতে হয়েছিল বৈশালীতে। এর রাজাকে ছিলেন কালাশোক। তাহলে পরীক্ষায় কোশ্চেন কি আসে? যে দ্বিতীয় বৌদ্ধ সংগীতির রাজাকে ছিলেন, তাহলে অ্যান্সার কি হবে? কালাশোক। আর যদি বলে কোন স্থানে হয়েছিল, তাহলে হবে বৈশালীতে। ঠিক আছে, আর তৃতীয় কোথায় হয়েছিল? দেখো, 261 বিসিতে লক্ষাধিক মানুষকে মেরে দেওয়ার পর সম্রাট অশোক কী করেছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। 261 বিসিতে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সেই কলিঙ্গ যুদ্ধের পরে কিন্তু সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে এই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিল। পরীক্ষায় কোশ্চেন আছে যে অশোক কার সহায়তায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তাহলে উপগুপ্তর সহায়তায় কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এটা কত খ্রিস্টাব্দে? 250 বিসি, মানে 250 বিফোর খ্রিস্ট। যীশু খ্রিস্টের জন্মের পূর্বে 250তে তিনি কিন্তু এই পাটলিপুত্রে এই রাজ্যে তার বৌদ্ধ সংগীতির সময় চালু করেছিলেন। কে ছিলেন রাজা? রাজা ছিলেন পাটলিপুত্রের অশোক। চতুর্থ বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল 72 এডিতে। 72 এডিতে কে করেছিল? কনিষ্ক। তাহলে 72 এডিতে কনিষ্কাব্দ কবে চালু হয়? এখান থেকে একটা কোশ্চেন আছে। 78 এডিতে কনিষ্কাব্দ চালু হয়, যাকে বলে শকাব্দ। তাহলে বাংলার শকাব্দ কবে চালু হয়? 78 এডিতে, যাকে বলে কনিষ্কাব্দ। এটা কনিষ্ক চালু করেছিল বলে। আর বৌদ্ধরা 2 ভাগে ভাগ হয়ে গেছিলো, কি? হিনজান আর মহাযান। হিনজানরা কোনো মূর্তি পূজা করতেন না, এরা মূর্তি পূজা বিরোধী ছিলেন। আর মহাযানরা গৌতম বুদ্ধের মূর্তি পূজা করতেন। ঠিক আছে, আর বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায়। তাহলে দেখো, আজকে আমরা মেন পড়লাম কি, এখান থেকে কী কী কোশ্চেন আসবে? যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের মাতার নাম কি? মহামায়া দেবী। পিতার নাম কি? শুদ্ধোধন। পুত্রের নাম রাহুল। স্ত্রীর নাম যশোদা। ঠিক আছে, গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করে? 29 বছর বয়সে। কত বছরে বোধি লাভ করে? বোধগয়াতে 35 বছর বয়সে। তিনি জন্মগ্রহণ করেন 563 বিসিতে। তিনি মারা কবে যান? 483 বিসিতে। বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। বৌদ্ধদের কটি সম্মেলন হয়েছিল? 4টি সম্মেলন হয়েছিল। ঠিক আছে, কোথায় কোথায় হয়েছিল? রাজগৃহে, বৈশালী, পাটলিপুত্র আর কাশ্মীরে। কত খ্রিস্টাব্দে? 483 বিসি, 383 বিসি, 250 বিসি আর 72 এডি। ঠিক আছে, কাশ্মীরে কে রাজা ছিল? কনিষ্ক। পাটলিপুত্রে কে রাজা ছিল? অশোক। ঠিক আছে, রাজগৃহে কে ছিল? অজাতশত্রু। বৈশালী থেকে ছিল কালাশোক। ঠিক আছে, এইভাবে আমাদের এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবে। শকাব্দকে চালু করে কনিষ্ক। কত খ্রিস্টাব্দে শকাব্দ চালু হয়? 78 এডিতে কিন্তু শকাব্দ বা কনিষ্কাব্দ চালু হয়েছিল।
ঠিক আছে। প্রথম ধর্ম প্রচার করেছিলেন তিনি কোথায়? সারানাথে। তিনি প্রথম বোধি লাভ করেছিলেন কোথায়? বোধগয়াতে। ঠিক আছে, তাহলে এগুলোকে মনে রাখতে হবে। তাহলে দেখো প্রথম বৌদ্ধ সংস্কৃতি কোথায় হয়েছিল? রাজগৃহে। কে ছিলেন রাজা? অ দিয়ে শুরু, অজাতশত্রু। প্রথম মানে প্রথমে আসবে, তারপরে কে? তারপরে কে? কালাশোক, তারপরে কে? অশোক, তারপরে কনিষ্ক। চতুর্থ বৌদ্ধ সংস্কৃতি হয়েছিল কনিষ্কের সময়। বৌদ্ধরা কটি ভাগে ভাগ হয়ে গেছিল? দুটি ভাগে। কি কি? হিনজান, মহাযান। যারা মূর্তি পূজা করতেন না তারা হচ্ছেন হিনজান, যারা মূর্তি পূজা করতেন বৌদ্ধের তারা হচ্ছে মহাযান। এই বৌদ্ধ ধর্ম কলিঙ্গ যুদ্ধের পর কে অশোক কোন ধর্ম গ্রহণ করেছিল? বৌদ্ধ ধর্ম। তার ছেলে মেয়েকে শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি পাঠিয়েছিলেন। ঠিক আছে, উপগুপ্তর নির্দেশে তিনি কি করেছিলেন? এই ব্রহ্মগুপ্তর উদ্দেশ্যে তিনি এই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তাহলে এইগুলি চ্যাপ্টার থেকে এইগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।